এখন যেখানে বসে আছি সেটা দেখতে গেলে কি করে এখানে এলাম, কি করে এরকম একটা লোকেশনে পৌঁছলাম দেখতে হবে প্রথম থেকে। চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে 15 জানুয়ারি, এখন 1টা বাজে। চলে এসেছি অনেকটা দূরে বাড়ি থেকে, তো চলে এসেছি ইন্দ্র মামাবাড়িতে। এখন আমরা বাংলাদেশে খুব কাছে, পেছনে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশের বর্ডার। ইছামতি নদী ক্রস করি বাংলাদেশ বর্ডার, আমরা ওখানে যাব। আর আজকে আমার সাথে যে রয়েছে পরিচয় করিয়ে দেবো। আগে একটা ব্লগ যেখানে আমরা বামনপুকুরিয়ে গেছিলাম, নিউ টাউনে, মনে আছে? তো ওপরের লিঙ্কে যে দেখা যাচ্ছে ওখানে, ওই ভিডিওটাতে চলে যাও, ওখানে গেলে ইন্দ্র পরিচয় পেয়ে যাবে। আর নতুন করে ইন্ট্রোডাকশন করালাম না। আর এই পাশে রয়েছে আজকে আমাদের সাথে রয়েছে অনিন্দ, তার সাথে রয়েছে অরিন্দম দা আর অনিন্দ মহাকালের পথে ভিডিওটা, আরেকটা লিঙ্ক আছে ওপরে, সেটাও দিয়ে দেওয়া হবে, যেখানে আমরা গেছিলাম। তার জন্য নতুন করে কারোর সাথে ইন্ট্রোডাকশন করাচ্ছি না। আর এই জায়গাটাতে আমাদের এই গ্রুপের আজকে ফার্স্ট টাইম। আজকে আমরা 15 জানুয়ারি নতুন বছরে একটা হালকা করে পিকনিক করব, সুন্দর করে। আর পিকনিকের মেনু হচ্ছে এই গ্রামেরই, এখানকার এই যে দেখা যাচ্ছে, এই যে মুরগি যাচ্ছে, এই যে, তো এখান থেকে একটা মুরগি ধরা হবে, ধরে খাওয়া হবে আজকে। কি নামবি? হ্যাঁ নামবি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এটাকে নামিয়ে দিই। যাও যাও। এখানে যে জিনিসটা আজকাল দেখাই যায় না, এখানে বিড়ি বাঁধা চলছে। সুনিপুণ কারিগর আমাদের ইন্দ্রর দাদু একদিনে কতগুলো বিড়ি বাঁধা হয়? আমি এখন বাঁধতে পারি না বেশি, এই টুকটাক করে বসে বাঁধি এখন। আচ্ছা, তাও তো ভালোই বেঁধেছো, অনেক বেঁধেছো। না আগে বাঁধতাম 1000-1500। আচ্ছা, একদিনে? হ্যাঁ, মনে হচ্ছে এক্সপ্লোর করতে বেরিয়েছি, আলাদাই একটা ব্যাপার লাগছে। এই জায়গাটা কিন্তু পুরো একদম মানে র যে গ্রাম, ওটার থেকে এটা আরো ভালো বেশি বোঝা যায়। আগের দিন এখানে যখন আমরা যাচ্ছিলাম বন জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, আগে এখান থেকে সব বাড়ি ছিল। নতুন বছরে তোর সাথে এই ফার্স্ট বেরোনো, তো সামনাসামনি দেখা হয়নি। দেখা হয়েছে নতুন বছরে কোথায় দেখা হলো? নতুন বছরে দেখা হলো ভাই, হ্যাপি নিউ ইয়ার। কোন দিকে যাবো, সামনে না বাদিকে? এদিক দিয়ে ট্রেলস। 1:11 বাজে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা চারিদিকে। মানে তাড়াহুড়ো করে চলে আসলাম এখানে। ইন্দ্রও আজকে এসছে, কালকে এসছে কলকাতা থেকে, আজকে ফোন করলো যে শুভদা চলে এসো, তাই চলে এলাম। জানুয়ারি মাস, পিকনিকের একদম দারুণ ওয়েদার আজকে। আর ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, একটু এগিয়ে গেলে দেখা যাবে। এই জায়গাটা চলো, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে নিয়ে আসার জন্য সেই আছে, এখন এই জায়গাটাতে আসার জন্য আসা। ঠিক আছে, আগে গিয়ে কি করবো, দাঁড়াও। আজকে এরকম ভাবে হবে, একটু প্ল্যান করতে হবে। তোকে তো বললামই, প্ল্যান হয় না ভাই, এটাই প্ল্যান হয়, এটাই বেশি মজাদার। এটাই উইদাউট প্ল্যান এখানে এসেছি। হ্যাঁ, সঙ্গে ইন্দ্র, ভাইয়ের নাম বল। ও পরিচয় করি দিই, গণেশের সাথে পরিচয় আগে হয়নি। এটা গণেশের বাড়ি এখানেই, এই গ্রামেই। গণেশ, এই গ্রামে, তোমাদের এই গ্রামের নাম কি? আমাদের এখানে নাম হলো, মানে আমাদের মেন গ্রাম হলো কালুপুর, ঠিক আছে? কালুপুর। এবার আমাদের এখানে যেহেতু পাড়া আলাদা, ঠিক আছে, এগুলো আমাদের এখানে হরিতলা পাড়া বলে। হরিতলা পাড়া, হ্যাঁ। আচ্ছা, তোরা তো এখানে প্রায়ই আসিস? স্নান আমি করতাম, আগে যেতাম বাংলাদেশে, যেতাম এখান থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশে যেতিস? অনেকবারই গেছি, অনেকবার। কেন গিয়েছি বলতে মানে ঘুরতে গেছি এমনি। তারপরে আমাদের এখান থেকে টিমে খেলা করতে গেছি। আচ্ছা আচ্ছা, তাই মানে কোনো ব্যাপার না, যাওয়া যায়। আগে যাওয়া যেত, কিন্তু বর্তমানে আর কি ইয়ে আছে আর কি, তোমার একটু বেশি চাপ আছে বর্ডার এলাকা। আর হচ্ছে এখানে সেই নৌকোর কথাটা বলছিল, নৌকো আছে সামনে আছে, ওখান থেকে তালের ডোঙা। আচ্ছা, একটু ডোঙাতে করে ঘুরতে পারলে ভালো হতো,
জল কিন্তু এখানে বেশি গভীর না, না হালকা জল আছে। হ্যাঁ আমরাও নামবো, আমরাও নামবো চলে। এখানে প্রচুর শ্যাওলা হয়েছে, এখানে নামা যাবে? ওইখানে নেই, ওই পাশে নেই। ওপাশে কি করে নামবো? আমি নামবো না বুঝলি ভাই, কেন? ঠান্ডা লেগেছে, রিক্স নেবো, প্রচুর ঠান্ডা জল হবে। সব বিক্রি করে দিয়েছি, শালা সব কেটে দেবে কদিন পরে। সর্ষে পেকেই গেছে প্রায়, কাটার সময় হয়ে গেছে না সর্ষে? না দেরি আছে। কতদিন লাগে সর্ষে পাকতে? মাস দেখ। এই যে তাল গাছের ডোঙা, এই ডোঙাতে করে ভাবছি নৌকোতে একটু ভাসবো, কিন্তু ভয়ও লাগছে আবার যে যদি একটু মানে একটুখানি ব্যালেন্স হারিয়ে যায় তাহলে একদম জলে। জলে মানে সেটাও বল যে সাঁতার জানি না। সাঁতার আমি জানি, জানিস? ইয়েস। তাহলে নেমে যাই, তাহলে কি আছে? তাহলে কোনো কিছুই নেই, নেমে যাওয়াই যায় কিন্তু এটা ব্যালেন্স যথেষ্ট। এটা সিঙ্গেল যেতে হবে, এক তো ডবলে যাওয়ার মতো, সব থেকে রিস্কি এটা। কেমন লাগছে চারিদিকটা কমেন্ট করে জানাও। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখছো সবাই, তো এর বলে রাখি, এর পরে সেকেন্ড হাফে যেটা হবে সেটা হচ্ছে কি হবে ভাই, মুরগির মাংস রান্না করে কেটে রান্না করে খাওয়া দাওয়া হবে, সেটা দেখানো হবে এরপরে। এখন বাজে 2টো, হাতে মুরগি, মুরগি ধরাটা দেখালাম না, এখানকারই মুরগি, এটা দেশি মুরগি। তোর আজকে নতুন জীবন চলবে। ফাইনালি পাওয়া গেছে মুরগি, এই পেছনের এই বাড়িটারই মুরগি এটা। তো আমাদের জন্য মুরগিটাকে ধরে আমাদের হাতে তুলে দিয়েছে। দুটো মিলিয়ে ওই 2 কেজি মতো হবে। তো এই মুরগি দুটোকে কাটা হবে, দুটোই দেশি মুরগি একদম। মানে গ্রামে এসে এরকম জায়গাতে এসে যদি এরকম মুরগি ধরে না খেলাম তো আর কি হলো। চলো মুরগি কাটার দিকে যাওয়া যাক। গণেশ, খেতে তো আমরা সবাই পারি, কিন্তু মুরগি অ্যাকচুয়ালি কেটে লিটারালি লোম ছাড়িয়ে সেটাকে রেডি করা সবাই পারে না। আচ্ছা মনে করো নাতি, নাতির বন্ধু। সবাই ভালো আছে। হ্যাঁ 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 সবাই ভালো আছে, সবাই ভালো আছে। দেখতে পাচ্ছি না বল দেবো বন্ধু, সবই বন্ধু এখন তো আনে ঠিক করে দেখাও, এই ঠিক করে দেখাও। ঠাকুমা, 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 দিদিমা, দিদিমা, দিদিমা রান্না করে আমরা রান্না করছি, তুমি খাবে তো আমাদের সাথে? তোমার নাম কি? এটা কে? ভালো ভালো নাতিপুতি আছে। ঠাকুমা যাদের এত ভালো, নাতিপুতি কি মন্দ হয়? তবে অভ্যেস আছে গো ঠাকুমা। বাংলায় বলে এগুলোকে হামানদিস্তা, আর ইংরেজিতে বলে মাটার প্যাসেল। কতদূর হলো পেঁয়াজ কাটা? একদম দারুণ 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 রেডি। দুটোই কমপ্লিট। এটা এটা ছোট সাইজ ছিল, কচি। এটা আচ্ছা, তেল দেখেছিস? বেশ দায়িত্ব নিয়ে নিয়েছিস। হ্যাঁ বেশ ভালো। এরকমভাবে দায়িত্ব না নিলে কি করে হবে? নিজের তো একটু আগে যেটা করেছিল ওই মশলা ফসলা একদম ফেলে চাতা অবস্থা, প্যান্টটা এখানে শুকোতে দেওয়া হয়েছে। তার মাঝখানে আমরা আবার চা মুড়ি হালকা করে খেলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে রান্না স্টার্ট হবে। রাঁধুনি আমরাই থাকবো আজকে,
আর এই যে আমাদের রান্নাঘর, এখান থেকে দেখিয়ে দিই। ঠাকুমা জ্বালানি নিয়ে চলে এসছে। তারা রান্না কি তোরাই করবি? একদম আমরাই করব। তুমি আমরা তো আছি, আমরা তো এখান থেকে সমস্ত কিছু নখদর্পণে রাখবো। আগুন ধরে গেছে, তাহলে কি দায়িত্ব কি ছাড়বো নাকি নেব বুঝতে পারছি না। আমি কনফিউশনে আছি, মানে আমি ভাবছি, কারণ একবার ছেড়েছি তো। নামিয়ে নাও। জিরে আছে, সাদা জিরে, এই যে জিরে, জিরে পেয়েছি, ভালো কথা। শুকনো লঙ্কা পেয়েছি, তেল করে তেল ঢেলে নিয়ে এই চিকেনটা দেখে, এইটার কাছাকাছি। তাহলে চিকেন একদম দেশি মুরগি কাটা হয়ে গেল, পেঁয়াজ রেডি, আলু রেডি, আদা রসুনের পেস্ট রেডি, ওখানে কড়াই রেডি। আচ্ছা, লঙ্কা 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 গ্রাইন্ড করা হয়ে গেছে, লঙ্কা সবার মধ্যে আর রয়েছে, ফোড়নে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বলছে ইন্দ্রদা? খালি বলছে মাংস নাকি ফোড়নে দেবে, খালি বলছে ফোড়নে দেবে মাংস। ফোড়নে শুকনো লঙ্কা দেওয়া হবে, সাদা জিরে দেওয়া হবে, তেজপাতা দেওয়া হবে। আচ্ছা, আর কিছু না। আর তারপরে পেঁয়াজ টেয়াজ, গোটা গরম মশলা দেওয়া হবে। কাঁচা টমেটো দিলে টকটক হয়ে যেতে পারে। ঠাকুমা চাল নিয়ে চলে এসছে, চাল ধুয়ে নিয়ে। এই আগুনে ওটা হয়ে যাবে ঠাকুমা? হ্যাঁ বাহ, সিস্টেমটাই হচ্ছে তো, মুখ নেই কোনো, হিট হয়ে যাবে। হ্যাঁ, সরে যা। বেশি দিন ওতে মাংস দিয়ে গরম। আচ্ছা, কত তেল দিবি? পুরো মাংসই তো কষা হবে, এটাই। তেল তো পরেও লাগবে। আমার মা জানে আমার মাছ চেয়ে ভালো রান্না করি আমি। বলবে বাড়ির ছেলেটা না, এ বাড়ি ও বাড়ি রান্না করে খাওয়াচ্ছে, নিজের বাড়িতে না করে। নিজের বাড়িতেও করি। মশলা দে, মশলা দে। করে শব্দ হলো। পেঁয়াজের রস রয়েছে এখন, ওই জন্য তেলটা বোঝা যাচ্ছে। এবার গন্ধ হচ্ছে না দিলা? কি মাংস সব রেডি? ও, মাংস দেওয়া হয়ে গেছে। ও বাবা, একদম দেশি মুরগি। জলটা দিস না মাংসের, মাংসের জল রয়েছে, জলটা হালকা করে ফেলে দিলে ভালো হয়েছে। ঠিক আছে, প্রচুর দায়িত্ব নিয়ে নিয়েছি ভাই, চাপ নেই আর। দারুণ দারুণ দারুণ। অনেক একটু টানা না ভিডিওটা। ভাবলেন এইটা একবার খুলে দিতে। দারুণ বসছে কিন্তু, এটা হয়নি এখনো। একটু ঠিক আছে, ছেড়ে দাও, মাংস ছেড়ে দাও। তুই ওপরে খাচ্ছিস তাহলে? ভালোই হয়েছে। প্রচুর গরম। হ্যাঁ, কিন্তু বেশি তেল মশলা হয়নি, কিন্তু নর্মালি হয়েছে না, হালকা খাবার হয়েছে। বিকেলে খেতে বসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, খেয়েই যাচ্ছি। খাওয়ার তো শেষ হচ্ছে না। বনভোজন, আমার তো মনে হচ্ছে এটাই ডিনার হয়ে গেছে। লাঞ্চ ডিনার দুটোই একসাথে করে নিলাম সবাই মিলে। বাড়ি আর খেতেই পারবো না। তাহলে রিভিউ কেমন কি হয়েছে রান্না একটু বলো সবাই। ইন্দ্র, কেমন লাগলো খেয়ে? সারাদিন পরে খেয়ে তো আমার চরম মজা লেগেছে। অসাধারণ, ভাষাহীন।
আমি কি বলবো, আমি তো নিজের আধুনিক। নিজের রান্না কেমন লাগে বলতে হবে না? ওরে আমার তো অসাধারণ রান্না করেছে ছেলেটা। দুবার ভাত নিয়েছি, গাদা গাদা ভাত খাচ্ছি, দারুণ লাগছে। মানে দেশি মুরগির যে ফ্লেভার, দেশি মুরগির যে টেস্ট, সেটা একদম ভার ভার খায়। মানে চিকেনের ভেতরে এত সুন্দর ঢুকেছে, মনে হচ্ছে দেশি হাঁসের মাংস খাচ্ছি অনেকটা। কোথায় ফেলবো, ওখানে নিয়ে যাবো? না আমি ফেলবো তো অবশ্যই ওখানে। এক জায়গায় করে ফেলে দেবো ওখানে সব। আর কুকুরটার জন্য ইয়ে করে দিতে হবে, আমি কুকুরটা খেয়ে নেবে। মা কুকুর তো। ওই ঘরটা কার জন্য রেখেছি? ওই ভাতটা নিজের জন্য রাখিনি আর। হ্যাঁ, হরিতলা পাড়া থেকে সাইনিং অফ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানাও, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে। গণেশ টাটা, দেখা হচ্ছে। টাটা, যদি আমি যাব তাহলে ভাই বাই। তাহলে সবার তরফ থেকে বাই। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একদম আমাদের সঙ্গে থাকবেন। আর প্লিজ ওই নিচের ওই বটমটা টুং করে যেটা বাজলো, সাবস্ক্রাইব। একদম দেখা হচ্ছে নেক্সট ব্লগে।